যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস, উনি আমার মতো পিটাইছে। আমি কিন্তু লেখক বুঝছি, হ্যাঁ আপনি আমার কোনোদিন কম করেন, আপনি তো সবসময় আমগুলাই করছেন। আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ, এরকম আমিও মানে সব ঝামেলার মধ্যে পড়ে গেছি। আমরা যদি কোনো আকাম করতাম, কোনো দুষ্টাই ফাইজলামি করতাম, মানুষ তার কাছে বিচার দিত। অনেকে আমার বলে সামসা, হ্যাঁ আমি সামসা শুনতে আমার কোনো খারাপ লাগে না। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, যিনি একসময় তরুণদের অনুপ্রেরণা ছিলেন, সেই নাম এখন জড়িয়ে গেছে বিতর্ক আর গ্রেপ্তারের গল্পে। আর এই বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন তার ঘনিষ্ঠ সহযোগী তানভীর রাহি। রাহি সরাসরি বলে দিলেন, ক্যামেরার সামনে যে আফ্রিদি, ক্যামেরার পেছনে তিনি সম্পূর্ণ আলাদা মানুষ, একেবারেই বিপজ্জনক। কি এমন ঘটল, কেন ওইভাবে নিজের বন্ধুর বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করলেন রাহি? গত 24 আগস্ট রাত বরিশালের শহরে হঠাৎ করেই সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে। অভিযোগ তুলে জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ড মামলার সঙ্গে তার সম্পর্কিততা রয়েছে। পরের দিন আদালতে হাজির করে তদন্তের স্বার্থে 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়। এরপরই সামনে আসেন তৌহিদ আফ্রিদির ঘনিষ্ঠ সেই বন্ধু তানভীর রাহি। ক্যামেরার সামনে আফ্রিদি একজন দয়ালু, বিনয়ী মানুষ, কিন্তু ক্যামেরার পেছনে তিনি একেবারে ভিন্ন, এমন একজন যাকে আমি বিপজ্জনক বলতেই বাধ্য হয়েছি, এ কথা বলেন তানভীর রাহি। তিনি আরো বলেন, দুঃখিত, জুলাই আন্দোলনের সময় আমরা যারা ভিন্নমত দিয়েছিলাম তাদের তিনি কুকুরের মতো মারতেন, হাতে বেল্ট খুলে পেটাতেন, ভয় দেখাতেন। কেউ তার বিপক্ষে গেলেই রাজনৈতিক বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রভাবশালী লোকের সঙ্গে ফোনে কথা বলেই দেখাতেন তিনি কতটা ক্ষমতাবান। আফ্রিদির আচরণের মানবিকতার কোনো চাপ নেই, তার ভেতর আছে প্রতিশোধ আর ক্ষমতার দাপট। এই অভিযোগগুলো সত্যি নাকি শুধুই ব্যক্তিগত ক্ষোভ, এ নিয়ে চলছে তীব্র আলোচনা, কারণ আদালতে এখনো এসব কোনো কিছুই প্রমাণিত হয়নি। তবে রাহি যে কাছের মানুষ ছিল সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে কি সত্যি তৌহিদ আফ্রিদি তার পাবলিক ইমেজের আড়ালে লুকিয়ে রেখেছিলেন আর একটি ভয়ঙ্কর রূপ, নাকি এটি কেবল রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিশোধের খেলা? জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটরদের জীবনে এমন দ্বিমুখী চরিত্রের অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু যখন ঘনিষ্ঠ সহযোগীর মুখ থেকে বের হয় এমন অভিযোগ, তখন তা স্বাভাবিকভাবে প্রশ্ন তোলে জনমনে। একদিকে সিআইডি এর গ্রেপ্তার অভিযান ও মামলার তদন্ত, অন্যদিকে রাহির বিস্ফোরক মন্তব্য, সব মিলিয়েই তৌহিদ আফ্রিদিকে ঘিরে এখন তৈরি হয়েছে বিশাল বিতর্ক। এই মামলার রায় আদালতে দেবে, তবে প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা কি আসলে চিনি আমাদের প্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের আসল রূপ, নাকি ক্যামেরার আলো আমাদের চোখ ধাঁধিয়ে রাখে? আপনার মতে তৌহিদ আফ্রিদি আসলে কেমন? অভিযোগগুলো কি সত্যি নাকি ব্যক্তিগত আক্রোশ? মতামত জানাতে ভুলবেন না ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।